প্রথমে নিশীথ দাস আপনার কাছে যাচ্ছি। নিশীথ বাবু, আবারও ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এই লড়াই আপনারা সবাই সহযোদ্ধা। আবারও বলছি যে শম্পা সেন, নিশীথ দাস বা কৌশিক লাহিড়ী, কারোকে আমি কোনোভাবে জাজ করছি না, বাংলার মানুষ জাজ করার জায়গাতে নেই, কিন্তু আপনার যুক্তিটা যদি আপনি দেন তারপরে আমি যে অল্টারনেট যুক্তি সেটাতে যাব। নিশীথ দা, আমার বক্তব্য খুব পরিষ্কার, আপনি হয়তো দেখেছেন আমার সমাজ মাধ্যমে আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে এই মূর্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আপনি বলছেন কদর্য বিভৎসতার প্রতিমূর্তি একটা জিনিস, দ্যাট ইজ এ সিম্বলিক। সেখানে অভয়া নামটা দেওয়ার দরকার নেই। আরজি করে একটা ঘটনা ঘটেছিল, যখন আপনি অভয়া নামটা বলবেন, তিলোত্তমা নামটা বলবেন, তখন কিন্তু মুখের সঙ্গে একটু সামঞ্জস্য থাকাটা বাঞ্ছনীয়। এবং রবীন্দ্রনাথ, নেতাজি, এমনকি মহাত্মা গান্ধীর যে ছবিগুলো আমরা দেখি, ও কিন্তু গডসের গুলি খাওয়ার পরের মুখটা আমরা কখনো দেখি না, কিন্তু বিভৎসতাটা ইতিহাস হয়ে গেছে। আমরা চে গুয়েভারার ছবিটা দেখি না, গুলি খাওয়ার পরে মুখের অবস্থাটা। এটা একটুখানি বুঝতে হবে, এর একটা প্রেক্ষিত আছে। আপনি অভয়া বলে যাকে দেখছেন, এ ছেলে এবং মেয়ের মিশ্রণ হিসেবে এসেছে। এটা যে পুরোপুরি মহিলা, ভেরি ডিফিকাল্ট টু রেকগনাইজ। নাম্বার 2, কারণ মুখের গড়ন যেটা দেখানো হয়েছে লম্বাটে, আমরা অভয়ের যে মুখটা দেখেছি গোলাকার। চুলের যে ধরনটা দেখানো হয়েছে, ছেলেদের কানের পাশ দিয়ে তুলে দিলে ঘাড় পর্যন্ত যেরকম হয়, এখানে চুলের গড়নটা সেরকম রাখা হয়েছে। মানে এটা নামটা অভয়া ব্যবহার করেছে, বাকি সব কিছু বিকৃত করা হয়েছে বলে আমার মনে হয়েছে। বেশ 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 নিশীথ দা, আপনার যুক্তি আমি গ্রহণ করলাম। আমি এবার পাল্টা ডক্টর কৌশিক লাহিড়ী ওনার কাছে যেতে চাই। কৌশিক লাহিড়ী পক্ষে, এই মূর্তির পক্ষে কেন, সেটা বাংলার মানুষ কৌশিক লাহিড়ীর মুখ থেকেই শুনুক। বলুন প্লিজ। ময়ূক, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই মূর্তিটা আসলে একটা বিমূর্ত মূর্তি। একটা মূর্তি স্থাপন হয় কেন? একটা কোনো ঘটনা বা একজন কোনো ব্যক্তি যখন ইতিহাসে স্থান পাচ্ছেন তখন সেটাকে চিরস্থায়ী করে রাখার জন্য। এই মূর্তিটা শুধু অভয়া বা নির্ভয়ার মুখ নয়, এই মূর্তিটা একটা ভয়ার্ত সময়ের একটা, এই যে ভয়ের কুসংস্কৃতি, যেটার ইংরেজি শব্দটা এখন ভয়ঙ্করভাবে এসেছে সেটার। আর যারা আপত্তি করছেন, যারা নানা সমাজ মাধ্যমের মাধ্যমে আপত্তি করছেন, যারা রাজনৈতিক কারণে আপত্তি করছেন, তাদের কাছে আমি বিনীতভাবে জানতে চাই, আপনারা কি জানেন সেই মুহূর্তে অভয়ার মুখের অবস্থা কিরকম ছিল? যদি জানেন তাহলে তদন্তকারী সংস্থাকে দয়া করে বলুন যে কিরকম হলে তার চোখ থেকে ঠিক কতখানি আগুন বা কতখানি শেদ, কতখানি রক্ত বেরিয়ে এসেছিল, যাতে এটা বাস্তবের কাছাকাছি হতে পারত। আমরা যখন মাতঙ্গিনীর কথা ভাবি, আমরা মাতঙ্গিনীর সুন্দর সিঁথি কাটা চুল, হাসি মুখের বড় বড় ডাগর চোখ, নিশ্চয়ই তিনি একসময় ছিলেন, কিন্তু মাতঙ্গিনীর সে মুখ তো আমরা দেখি না। আমরা তার গুলি খাওয়া মুহূর্তের তীব্র হাহাকার করা যন্ত্রণায় হাতে মুঠিতে জাতীয় পতাকা ধরার কথা ভাবি। মাতঙ্গিনীর কি আর কোনো ভালো মূর্তি ছিল না? তার বাড়ি প্রতিবাদ করতেই পারতেন। এখানে যে মেয়েটির মুখ দেওয়া হয়েছে, সে অভয়া হতে পারে, সে নির্ভয়া হতে পারে, সেই সমাজের এই মুহূর্তের ভয়ার্ত মুখ। এবং এই মুহূর্তে আমি আরেকটু যদি এগিয়ে গিয়ে বলি, দেবী পক্ষ শুরু হয়েছে। এটা এই সময়ের, এই বছরের দেবী দুর্গার মুখ। বেশ বেশ কৌশিক লাহিড়ী।